একটি ছোট্ট দোকান, ফুটপাতের মধ্যে এক চুলা আর রাজুদার পরোটার মায়াবী ঘ্রাণে জমে উঠেছে ভিড়। কিন্তু এখানেই শেষ নয়। এই দোকানের গল্প শুধুই খাবারের নয়, এটা এক সংগ্রাম, স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তির গল্প। আমার জীবনটা সহজ ছিল না। আমি জানতাম যদি কিছু করতে হয় তবে সৎভাবে পরিশ্রম করতে হবে। পরোটা বানানোই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই গল্পের শুরু সেই দিন থেকে যখন রাজুদা ছিলেন একটি ছোট্ট গ্রামে। তার পরিবার ছিল গরিব, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। একদিন নিজের ভাগ্য বদলানোর আশায় তিনি শহরে পা রাখেন। গ্রামের সরল জীবন, মাঠে কাজ করা, কিংবা একটি ছেলে কাঁধে ব্যাগ নিয়ে শহরের দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু কিভাবে এই সাধারণ গ্রাম থেকে উঠে আসা মানুষটি হয়ে উঠলেন শহরের সেরা পরোটাওয়ালা। রাজুদার সংগ্রাম, সফলতা আর মানুষের প্রতি তার ভালোবাসার গল্প জানতে থাকুন। রাজুর জন্ম হয়েছিল একটি গ্রামে, যেখানে তার পরিবার কৃষিকাজের সঙ্গে জড়িত ছিল। ছোটবেলা থেকেই তাকে পরিবারের জন্য সাহায্য করতে হতো। স্কুলে যাওয়া হয়নি নিয়মিত, কিন্তু জীবনের প্রতি তার উদ্যম ছিল অবিশ্বাস্য। কিশোর বয়সে রাজু তার কাজের সন্ধানে শহরে আসেন। প্রথম দিকে তিনি রিক্সা চালাতেন এবং হোটেলে বেয়ারার কাজ করতেন। দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করেও তিনি নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছিলেন। প্রথম দিকে রাজুর কোনো স্থায়ী দোকান ছিল না। রাস্তায় ছোট একটি চুলায় পরোটা বানিয়ে বিক্রি করতেন। সামান্য আয়ের মধ্যেও তার হাতের তৈরি পরোটা এতই জনপ্রিয় হয়েছিল যে মানুষ তাকে চিনতে শুরু করে। একদিন স্থানীয় একটি পত্রিকা তার পরোটার গল্প ছাপায়। এরপর ক্রেতাদের ভিড় বেড়ে যায়। তার দোকানে স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীও ভিড় জমাতে শুরু করেন। আজ রাজু একটি ছোট কিন্তু জনপ্রিয় দোকানের মালিক। তিনি এখনও নিজ হাতে পরোটা তৈরি করেন এবং নতুন প্রজন্মকে শিখিয়ে যাচ্ছেন যে কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে যে কোনো স্বপ্ন পূরণ সম্ভব। রাজু তার উপার্জনের একটি অংশ দিয়ে দরিদ্র শিশুদের পড়াশোনার খরচ চালান। তিনি বলেন, আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু অন্যরা যেন পারে, সেটাই আমার স্বপ্ন। রাজু অল্প পুঁজিতে, সীমিত জ্ঞান এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তার পরোটা ব্যবসা শুরু করেছিলেন। তার সংগ্রামের গল্প শিখিয়ে দেয় যে প্রতিকূলতাকে জয় করার জন্য ইচ্ছাশক্তি এবং ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কেউ শূন্য থেকে শুরু করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, যদি পরিশ্রম এবং মনোবল থাকে। রাজু সবসময় তার খাবারের গুণগত মান এবং সেবার মান বজায় রাখার চেষ্টা করেছেন। তার সততা এবং পেশার প্রতি ভালোবাসা তাকে মানুষের আস্থাভাজন করে তুলেছে। সততার সঙ্গে কাজ করলে সাফল্য পাওয়া সম্ভব, তা যত ছোট কাজই হোক না কেন। রাজু তার খরিদ্দারদের পরিবারের মতো মনে করেন। তার কাজের প্রতি আন্তরিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা তাকে সবার থেকে আলাদা করে তুলেছে। মানুষের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা জীবনের যে কোনো ক্ষেত্রে আপনাকে সফল করে তুলতে পারে। পরোটা বানানো হয়তো অনেকের কাছে ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এই ছোট কাজ দিয়েই রাজু তার জীবনে পরিবর্তন ঘটিয়েছেন। কোনো কাজই ছোট নয় যদি তা সৎ উপায়ে এবং আন্তরিকতার সঙ্গে করা হয়। প্রথম দিকে রাজুর কোনো বড় ব্যবসার বা পুঁজির সুযোগ ছিল না। তিনি তার দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম দিয়ে নিজের অবস্থান গড়ে তুলেছেন। আপনার যা কিছু আছে তা নিয়ে শুরু করুন, সাফল্য ধীরে ধীরে আসবে। রাজুর সংগ্রাম নতুন প্রজন্মকে দেখায় যে সাফল্যের পথে শর্টকাট নেই। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সৎ উপায়ে কাজ করলেই কেবল দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। তার গল্প ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য একটি জীবন্ত উদাহরণ। রাজু শুধু নিজের উন্নতিতেই থেমে থাকেননি, বরং তিনি অন্যদের সহায়তা করেন এবং সমাজের জন্য কিছু করতে চান। নিজের সাফল্যের মাধ্যমে অন্যদের সাহায্য করা একজন মানুষের প্রকৃত বড়ত্বের পরিচয়। জীবনে কোনো কাজ ছোট নয়। কঠোর পরিশ্রম, ইচ্ছাশক্তি আর সততার মাধ্যমে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন। অন্যের জন্য ভালো কিছু করার ইচ্ছাই আপনার জীবনের আসল সাফল্য। এই গল্প মানুষকে শিখাবে যে জীবনে কিছুই অসম্ভব নয় এবং সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে সফলতার চাবিকাঠি। রাজুদার গল্প আমাদের শেখায় যে জীবনের পথে যত বাধাই আসুক, ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মাধ্যমে সাফল্য সম্ভব। তিনি কেবল একজন পরোটা বিক্রেতা নন, বরং সংগ্রামী জীবনের এক অনন্য উদাহরণ।